হারাম খানা খেলে ইবাদত কবুল হবে না। হারাম খানা খেয়ে নামাজ পড়লে, দোয়া করলে, হজ উমরায় গেলে কোনোটাই কবুল নাই। হাদিস শরীফে আছে কোন ব্যক্তি যদি হজে যায়, উমরায় যায়, কিন্তু টাকাটা হারাম, সে যখন সেখানে গিয়ে লব্বাইক বলে ডাক দেবে, ওখানে কি করতে হয়? তালবিয়া, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক পড়তে হয় না? হজে বা উমরায় গেলে এই তালবিয়া পড়তে হয়। তো কোনো ব্যক্তি যদি হজ অথবা উমরায় গিয়ে লব্বাইক বলে ডাক দেয়, আল্লাহ পাক সাথে সাথে একজন ফেরেশতা ঠিক করে দেন। সেই ফেরেশতা তাকে উত্তর দেয়, লা লব্বাইকা ওয়ালা সাদাইকা ওয়া হাজ্জুকা মারদুদুন আলাইক। লা লব্বাইক, হে আল্লাহর বান্দা, তুমি আসলে কোনো কাজ হবে না, তোমার আশাটা আল্লাহ কবুল করেন নাই। ওয়ালা সাদাইকা, তোমার কপালে আল্লাহ কোনো সফলতার বালাই রাখেন নাই। ওয়া হাজ্জুকা মারদুদুন আলাইক, তোমার হজ আল্লাহ পাক তোমার মুখের দিকে নিক্ষেপ করতেছে। কেন এই কথা বলেন? যেহেতু তার টাকাটাকে হারাম, সুদের টাকা, ঘুষের টাকা, জুলুমি টাকা, অবৈধ টাকা নিয়ে হজ করতে গিয়েছে, উমরা করতে গিয়েছে, সেই জন্য তার কবুল হয় নাই, বরং তার হজ তার দিকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। হাদিস শরীফে আছে কোন ব্যক্তি একটা কাপড় কিনলো 10 টাকা দিয়ে, হাদিস উদাহরণ দিয়ে 10 দিরহাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام। কোন ব্যক্তি 10 টাকা দিয়ে একটা কাপড় কিনলো, কয় টাকা দিয়ে? উদাহরণস্বরূপ, সেই 10 টাকার মধ্যে 1 টাকা হারাম, 1 টাকা, আর বাকিটা হালাল। বাকি সব ঠিক আছে, শুধু 1টা টাকা হারাম। তো এই কাপড়টা পরিধান করে যতদিন নামাজ পড়বে, যত রাকাত নামাজ পড়বে, যত ওয়াক্ত নামাজ পড়বে, 1 রাকাত নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না। খুব চিন্তা করা উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি হারাম তরিকায় ইনকাম করে, খানা খায়, কাপড় কিনছে হারাম দিয়া, এবার সে আল্লাহর কাছে দোয়া করতেছে, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারাম ফাআন্না ইউস্তাজাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া করতেছে মানুষ, হে আল্লাহ এটা দাও, হে আল্লাহ এটা দাও। আমরা বিভিন্ন দোয়া করি, ওকে দোয়া করলে কি হবে? ওয়া মাতআমুহু হারামুন, যে খানাগুলি খেয়ে আল্লাহর দরবারে দোয়া করতেছে, সে খানাগুলি হারাম টাকার কিনা খানা। ওয়া মাশরাবুহু হারামুন, যে পানিগুলি খেয়ে আল্লাহর দরবারে দোয়া করতেছে, সে পানিগুলি হারাম টাকার কিনা পানি। ওয়া মালবাসুহু হারামুন, যে কাপড়টা পরিধান করে আল্লাহর দরবারে দোয়া করতেছে, সে কাপড়টা কিনেছে হারাম টাকা দিয়ে। ফাআন্না ইউস্তাজাব, তো তার দোয়া আল্লাহ কবুল কিভাবে করবেন? কিভাবে কবুল হবে? হারাম খানা যেই খায় কবুল নেই। হাজ্জাজ ইবনে ইউসুফ বাগদাদের এক বড় বাদশাহ ছিলেন, জালেম, খুব অত্যাচার করতো মানুষের উপর, কারোর কথা শুনতো না, তার বিরুদ্ধে কেউ কিছু বলতেও পারতো না, তার বিরুদ্ধে কেউ কিছু বললেই তাকে আয়নাঘরে ঢুকাই ফেলতো, গুম করে ফেলতো, হত্যা করে ফেলতো। শুধু নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য 52,000 মানুষকে হত্যা করেছে। এত বড় জালেম ছিল, কাউকে ভয় করতো না। কি নাম বলছিলাম? স্মরণ আছে? হাজ্জাজ ইবনে ইউসুফ। কিন্তু বাগদাদ শহরে একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, অনেক বড় আলেম, শুধু ওনাকে ভয় করত। কেন? উনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত, যে কোনো সময় দোয়া করলে কবুল হয়ে যেত। সেজন্য সে ভয় করত যে এই হুজুর আমার বিরুদ্ধে কোনো বদদোয়া করে কিনা। এখন সে চিন্তা করতেছে এই হুজুরের বদদোয়া থেকে কেমনে বাঁচি। একদিন সে ওই হুজুরের দরবারে গেলেন, যাই বলতেছেন, হুজুর আপনি আমার দেশের সবচেয়ে বড় ব্যক্তিত্ব, আমার মনের বড় আশা, যদি আমার দরবারে একটু আসতেন, এক বেলা যদি খানা খাইতেন, আমার দিলটা খুশি হইত। সে বুজুর্গ চিন্তা করতেছেন, এত জালেম, অত্যাচারী, কাহারও কথা শুনে না, কেউ তার কাছে যেতেও পারে না। এখন সে যেহেতু নিজের থেকে দাওয়াত দিচ্ছে, যদি দাওয়াতটা গ্রহণ করি, তাকে গেলে কিছু কথা বলতে পারবো, যে মানুষের উপর যেন জুলুম অত্যাচার না করে, কিছু কথা তাকে শোনাবো, তাকে কিছু কথা বলবো, সেই নিয়তে হুজুর দাওয়াতটা কবুল করছেন।
হুজুরের নিয়ত তো ভালো ছিল, তারিখ অনুসারে গেছেন, সাথে কয়েকজন খাদেম আর হুজুর গেলেন। হাজ্জাজ ইবনে ইউসুফ আগে থেকে খানা পিনা রেডি করে রাখছে। হুজুর চিন্তা করলেন আর কথাবার্তা বলবো, এরপরে চলে আসবো। কিন্তু সে যাওয়ার সাথে সাথে বলতেছে, হুজুর খানা পিনা রেডি আছে, একটু খাওয়া দাওয়া করে নেন, এরপরে বেশি কথাবার্তা বলবো। হুজুর সাদাসিধা মানুষ, আহলুল জান্নাতি বুলহুন, জান্নাতি মানুষরা সাদাসিধা হয়। এখন খানাতে বসছেন, হাজ্জাজ ইবনে ইউসুফ এক পাশে বসে তাকিয়ে আছে, ওনার সবাই খানা খাইতেছে। ওই বুজুর্গ উনি এক লোকমা খানা মেখে মুখে দিলেন, সে তাকিয়ে আছে। যেই মাত্র খানার লোকমাটা গিললেন, গিলা বুঝেননি? কিতা মাতে কেন কিতা খাইছেন নি? হ্যাঁ, যখন গিলছে, ওই লোকমা যখন গিলছেন, হাজ্জাজ ইবনে ইউসুফ খুশি হয়ে গেছে। আচ্ছা, আমি আজকে অনেক বড় একটা বিপদ থেকে বেঁচে গেলাম। সবাই খানা থেকে হাত উঠেই ফেলছে। কি ব্যাপার? তো আমি দুনিয়াতে কাউকে ভয় করি না, শুধু এই হুজুরকে ভয় করতাম। কারণ এই হুজুর মুস্তাজাবুদ দাওয়াত, যখন যা দোয়া করে কবুল হয়ে যায়। কেন কবুল হয়? উনি জীবনে কোনোদিন হারাম খানা খাই নাই, কিন্তু আজকে থেকে দোয়া কবুল হওয়া বন্ধ। আমি হারাম খানা যা খাওয়াইলাম, হারাম খানা পেটে ঢুকিয়ে দিয়েছি। এখন ওনার ভয় আমার দিল থেকে চলে গিয়েছে, বদদোয়া করলেও আর কোনো কাজ হবে না। কি ভাই, কি মনে করলেন? আমাদের বাবুনগর চট্টগ্রাম বাবুনগর মাদ্রাসার মোহতামিম সাহেব মন্তাজিল্লাহ আলী আল্লামা বাবুনগরী সাহেব, একদিন হুজুরের কাছে এক বুড়া, গ্রামের বুড়া লোক আসছে। এখানে কি বলে, বুড়া বলেনি, এক বুড়া লোক আসছে। তো গ্রামের মানুষটা একটু সাদা সিধাই হয়। আসে হুজুরকে বলতেছেন, হুজুর আমাদের দোয়া কবুল হয় না, হয় না, আপনাদের দোয়া তো দিয়ে কবুল হয় না। আপনারা এত দোয়া করেন, কই কবুল তো হয় না। তা আমাদের দোয়া যেমন কবুল হয় না, আপনাদের দোয়া তো দিয়ে কবুল হয় না। তো হুজুর একটু জজবাওয়ালা, হুজুর বলেন, তোদের দোষ, তোদের দোষ, আমাদের দোয়া কবুল হয় না। হুজুর দোয়া কবুল হয় না আপনাদের, আমাদের দোষ হবে কেন? তোমরা আমাদেরকে দাওয়াত দিতে আসো, দাওয়াত না নিলে রাগ করো, আবার বলো যে হুজুর অহংকার করে, আমরা দাওয়াত দিই, হুজুর আসে না। অনেক সময় তোমাদের খাতিরে দাওয়াত গ্রহণ করতে হয়, কিন্তু তোমরা করো সুদি কারবার, তোমরা সুদ খাও, ঘুষ খাও, অবৈধ টাকা ইনকাম করো, আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে সেই খানাগুলি আমাদের ফেটে ঢুকাইয়া দাও, তো আমাদের দোয়া কবুল হবে কেমনে? ভাইরা, হারাম খানা বড় মারাত্মক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুব ক্ষুধার্ত, এত ক্ষুধা লাগছে যে অস্থির হয়ে গেছেন। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর একজন গোলাম ছিল। গোলাম বলতেছে, হুজুর আমার কাছে কিছু খেজুর আছে, খাবেন? তিনি বললেন, নিয়ে আসো। খেজুর নিয়ে আসলো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর নিয়ে খাইলেন। খাওয়ার পর গোলাম বলতেছে, হুজুর আপনি তো সবসময় তাহকিক করে খানা খান, জিজ্ঞেস করেন কোত্থেকে আনছি, আজকে জিজ্ঞেস করা ছাড়া খেয়ে ফেললেন যে, জিজ্ঞেস করেন নাই আজকে কোত্থেকে আনছি। হযরত আবু বকর সিদ্দিক বললেন যে, আসলে ক্ষুধা বেশি লাগছে, খেয়াল ছিল না, কোত্থেকে আনছো বলো তো। সে বলল, আমি আইয়ামে জাহেলিয়াতে এক মানুষের ঘরে কিছু বানটোনা জাদুটোনার কাজ করেছিলাম। কিসের কাজ? জাদুটোনা, জাদুটোনার কাজ করেছিলাম। তখন সেদিন তারা আমাকে কিছু হাদিয়া দেওয়ার কথা ছিল, সেদিন তাদের কাছে কিছু ছিল না, দিতে পারে নাই। আজকে আমি সেই পথে আসতেছিলাম, তাদের জানি কি একটা অনুষ্ঠান চলতেছে, আমাকে দেখে ডাক দিল যে, তুমি তো আমাদের কিছু কাজ করেছিলে, বানটোনা জাদুটোনার কাজ, তুমি তো কিছু জিনিস পাবে, ধরো এই খেজুরগুলি নিয়ে যাও। এগুলো হলো সেই খাজুর। আবু বকর সিদ্দিক বললেন যে, ইন্না লিল্লাহ, তুমি তো আমাকে শেষ করে দিয়েছো, আমাকে শেষ করে দিয়েছো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু গলার ভিতরে হাত ঢুকাই দিলেন, বারবার হাত ঢুকাইতেছেন, কিন্তু বিচ্ছু আসতেছে না। আসবে করতে খালি পেট, খালি পেট, মাত্র একটা খেজুর খাইছেন, তাও চাবাইয়া চাবাইয়া, আশকেষ্ট কিছুই নেই, কিছু বাহির হচ্ছে না, বারবার গলাতে আঙ্গুল ঢুকাই দিচ্ছেন। এক ব্যক্তি বলল যে, হুজুর খালি পেটে একটা খেজুর খেয়েছেন, যত চেষ্টাই করেন বাহির হবে না, তবে বাহির হবে কিভাবে? তাহলে আপনার পানি খান, পানি খান, পানি খাইতে থাকেন। তিনি পানি খাইতে রইলেন, পানি খাইতে রইলেন, গলা পর্যন্ত পানি খাইলেন।
এখন আবার যখন জোর করে খাচ্ছে, ভিতর থেকে সবগুলো পানি বাইরে হয়ে চলে আসলো। তার সাথে দেখা গেল আঁশ ক্যাশ কিছু বাইরে হয়ে আসছে। তখন সেই ব্যক্তি বলতেছে, হুজুর আল্লাহ আপনার উপর রহম করুক, সামান্য একটা খেজুরের জন্য এই পরিমাণ কষ্ট করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন যে এই পরিমাণ কষ্ট নয়, এই খেজুরটা বাহির করতে গিয়ে যদি আমার জানও বাহির হয়ে যাইত, তারপর আমি এই খেজুর বাহির করেই ছাড়তাম। কেন? যেহেতু আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই শরীরে হারাম খানা ঢুকবে সেই শরীরের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। আমার ভাইরা, হারাম খানা থেকে বাঁচবো, হারাম খানা থেকে বাঁচবো, না খেয়ে মরবো, হারাম খানা খাবো না ইনশাআল্লাহ। সুদ খাওয়া তো হালাল, কি ভাই? সুদ খাওয়া হারাম। কেমন হারাম? কেমন হারাম চিন্তা করা দরকার। শুয়োরের গোশত হারাম, শুয়োরের গোশত হারাম, সুদ হারাম। কোন হারামটা বড়? দুটাই বড়, ঠিক আছে, দুটাই হারাম, ঠিক আছে, তার মধ্যেও একটু তারতম্য আছে। এখন আপনিই বুঝবেন কোন হারামটা বড়। একটু উদাহরণ দিচ্ছি। এক ব্যক্তি খুব ক্ষুধা লাগছে, ক্ষুধা হয় না, খিদা হয়, ভোক লাগছে। এক ব্যক্তি খুব ভোক লাগছে, এটা আমাদের চিটাঙ্গের শব্দ। এত ভোক লাগছে যে অহন যদি কিছু না খায় যান বাইরে যাবে, এত ক্ষুধা লাগছে, কিন্তু খাওয়ার মতো কিছুই নেই। দুইটা জিনিস আছে, কিছু আছে শুয়োরের গোশত, কিছু আছে সুদের খানা। খুব খেয়াল করবেন কথাটা। এমন ভোক লাগছে যে এখন কিছু না খেলে মারা যাবে, কিন্তু খাওয়ার মতো কিছুই নেই। দুইটা জিনিস আছে, কিছু শুয়োরের গোশত আছে আর কিছু বলেন সুদের খানা আছে। এখন যে দুইটা আছে দুইটাই কি হারাম। এখন সেই ব্যক্তি কি করবে? ও যেহেতু এই ব্যক্তি এখন কিছু না খেলে মারা যাচ্ছে, সেই মুহূর্তে সেই ব্যক্তির জন্য শুয়োরের গোশত খাওয়ার অনুমতি আছে, কিন্তু সেই মুহূর্ত পর্যন্ত সুদ খাওয়ার অনুমতি নাই। তাহলে যেই মুহূর্তে শুয়োরের গোশত খাওয়ার অনুমতি আছে সেই মুহূর্তেও সুদ খাওয়ার অনুমতি নাই। তাহলে সুদ বড় হারাম না শুয়োরের গোশত বড় হারাম? মাশাআল্লাহ, সব বুঝতে পেরেছেন, সবাই বুঝতে পেরেছেন। চিন্তা করে দেখেন, এখন যদি কাউকে কেউ এক টুকরা শুয়োরের গোশত এনে দেয়, একটা পেয়ালায় করে একটু গোশত নিয়ে আসলো আর বললো যে ভাই একটু খাও, এটা শুয়োরের গোশত, খুব মজা হয়েছে। যে জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই সেও তো খাবে না? খাবে? খাবে না। যে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই সেও খাবে না। কিন্তু সুদ, আপনাদের এদিকে তো সুদি লেনদেন নাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। ও আমার ভাইরা, সুদের গুনাহটা কত বড়। হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, وقال النبي صلى الله عليه وسلم درهم ربا يأكله الرجل وهو يعلم أشد من 36 জিনিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে শুনে ইচ্ছা করে 1 টাকা 1 দিরহাম পরিমাণ যদি কেউ সুদ খায়, 36 বার জিনা ব্যভিচার করার চেয়ে মারাত্মক গুনাহ করবে। কয়বার জিনা করা? 36 বার। 36 বার জিনা করলে যে পরিমাণ গুনাহ, তার চেয়ে মারাত্মক গুনাহ হলো 1 দিরহাম পরিমাণ সুদ খাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কঠিন কথা বলেছেন। হাদিস শরীফে আছে, وقال النبي صلى الله عليه وسلم الربا 70 حوبا ايسرها ان ينكح الرجل امه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত সুদের মধ্যে 70 প্রকার গুনাহ আছে। কয় প্রকার? সুদের মধ্যে 70 প্রকার গুনাহ আছে। তার মধ্যে সবচেয়ে নিম্ন স্তরের গুনাহ নিজের মায়ের সাথে অপকর্ম করা। যে সুদ খায়, সুদ লেনদেন করে, সে প্রতি মুহূর্তে নিজের মায়ের সাথে জিনা অপকর্ম করার গুনাহতে লিপ্ত। নাউজুবিল্লাহ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন, দয়ার সাগর, কাউকে অভিশাপ দিতেন না। 4 প্রকারের ব্যক্তিকে নাম ধরে অভিশাপ দিয়েছেন, লানত করেছেন। হাদিস শরীফে আছে, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চার প্রকার ব্যক্তির উপর আমি নবীর পক্ষ থেকে লানত, লানত, অভিশাপ, অভিশাপ। কয় প্রকার? এক নম্বর, যারা সুদ খায়, যারা সুদ খায়। দুই নম্বর, যারা সুদ দেয়। তিন নম্বর, ওয়াকাতিবাহু, যারা সুদের কাগজপত্র লেখে, সুদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করে। চার নম্বর, ওয়াশাহিদাইহি, যে কোনো সুদি কারবারে কাহারো পক্ষে সাক্ষী হয়, যে সাক্ষী হয়, যে লেখে, যে সুদ দেয়, যে সুদ খায়। সুদ কে খায়? অনেক সময় দেখা যায় কিছু টাকা পয়সা আছে, ব্যাংকে জমা রাখে, ব্যাংক থেকে যা লাভ দেয় সেগুলো দিয়ে চলে, ব্যাংক থেকে লভ্যাংশ নেয়। খুব খেয়াল রাখবেন, আপনি প্রয়োজনে ব্যাংকে টাকা জমা রাখতে পারবেন, তবে হিসাব রাখতে হবে কি পরিমাণ টাকা জমা রাখছেন। যেই পরিমাণ টাকা ব্যাংকে জমা রেখেছেন ঠিক সেই পরিমাণ টাকা ব্যাংক থেকে নিতে পারবেন। 1 টাকাও লভ্যাংশ নেওয়া জায়েজ নেই, কোনো ব্যাংকের লভ্যাংশ খাওয়া জায়েজ নেই। আমাদের দেশে ইসলামী তরিকায় কোনো ব্যাংক নাই, ইসলামী তরিকায় কোনো ব্যাংক নাই। সমস্ত ব্যাংকের লভ্যাংশ সুদ। তবে কেউ বলতেছে মুনাফা, কেউ বলে ইন্টারেস্ট, কেউ বলে লভ্যাংশ, একজন একটাই বলে, কিন্তু সবগুলো সুদ। সবগুলি কি? সুদ। বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال تعالى في مقام آخر: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম ও বিরাদরানে ইসলাম, পর্দার আড়ালে সম্মানিতা পর্দানশীল মা বোনেরা, হবিগঞ্জ বাহুবল জামিয়া শরফিয়া দারুল উলুম বেড়াখাল অত্র জামিয়ার বার্ষিক ইসলামী সম্মেলন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আসার বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। বহু উলামা হযরত তশরিফ এনেছেন, বয়ান করেছেন, সামনেও বয়ান করবেন ইনশাআল্লাহ। যা কথাবার্তা হয়েছে, যা হবে, আল্লাহ পাক আমাদেরকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। জানা আসল কথা নয়, আসল হলো মানা।
জানতে জানতে অনেক কিছু জানলাম, কিছু যদি আমার জীবনে সেগুলো আমি ফিট না করি, তাহলে সেই জানার দ্বারা কোনো উপকার হবে না, বরং পরবর্তী আরো ক্ষতি হবে। হাদিস শরীফে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, যেই ব্যক্তি যা জানে সেই অনুসারে যদি আমল শুরু করে দেয়, আল্লাহ পাক ওনাকে গায়েব থেকে এমন জ্ঞান দান করেন যা শিখে অর্জন করতে পারতো না। হাদিস শরীফে আছে, মান আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু তাআলা মা লাম ইয়ালাম। জানা অনুসারে মানা শুরু করলে আল্লাহ পাক গায়েব থেকে গায়েবী ইলমে লাদুন্নি দান করেন। আর যদি জানা অনুসারে মানা না হয়, তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন যে প্রশ্ন করা হবে হাসর মাঠে জানা অনুসারে মানছি কিনা। এক হাদিস শরীফে আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসর মাঠে প্রত্যেক মানুষকে 4টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? যতক্ষণ পর্যন্ত এই 4 প্রশ্নের উত্তর দিতে পারবে না, আপন জায়গা থেকে কেউ পাও নাড়াতে পারবে না। নবীজির হাদিস, وقال النبي صلى الله عليه وسلم لا تزال قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن أربع: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسبه وفيما أنفقه، وعن علمه ماذا عمل فيه، أو كما قال عليه الصلاة والسلام। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালু কদম ইবনি আদম, কোন বনি আদম, কোন মানুষ আপন জায়গা থেকে পাও নাড়ানোর শক্তি পাবে না যতক্ষণ পর্যন্ত 4টা প্রশ্নের উত্তর দেবে না। তার মধ্যে 1 নম্বর, আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ পাক প্রশ্ন করবেন যে বান্দা, তোমাকে একটা জিন্দেগি দিয়েছিলাম, দুনিয়ার হায়াত 60 বছর, 70 বছর, 80 বছর, যার জন্য আল্লাহ পাক যতটুকু হায়াত বরাদ্দ করেছেন অতটুকু হায়াতটা পেলাম, এই হায়াতটা, এই জীবনটা কিসের মধ্যে কাটিয়ে গেলাম? প্রশ্ন করা হবে। 2 নম্বর, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। 2 নম্বর প্রশ্ন করা হবে, যৌবনকাল কিসের মধ্যে কাটিয়েছি? একটা জীবনের প্রশ্ন, আবার যৌবনের প্রশ্ন। জীবনের ভিতরে যৌবন আছে, তারপরে যৌবনের প্রশ্ন আলাদা কেন করা হবে? কারণ যৌবনকালে মানুষের শক্তি বেশি থাকে, যৌবনকাল মানুষ ইচ্ছামতো কাটায়। বৃদ্ধকালে মানুষ অনেক সময় দেখা যায় ধর্মের দিকে ধাপিত হয়, কিন্তু জওয়ানকালে ধর্মের সাথে বেশি একটা সম্পর্ক রাখতে চায় না। সেজন্য যৌবনকালের প্রশ্ন ভিন্নভাবে করা হবে। মানুষের যৌবনের দাম অনেক বেশি। হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, যে সমস্ত যুবক নিজের যৌবনকাল আল্লাহর হুকুম মতে কাটাবে, ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়ার ব্যবস্থা করবেন। এবং হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, হে যুবক, যদি তোমার যৌবনটা হেফাজত করতে পারো, যদি যৌবনটা হেফাজত করতে পারো, তাহলে এই যৌবনেই তোমার পরকালে নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে। কারণ মানুষ যদি যৌবনকালটা হেফাজত করে, গুরুত্ব দেয়, বুড়োকালে যদি বেশি ইবাদত করতে নাও পারে, যৌবনকালে যে কাজটা করত, বার্ধক্যের কারণে সে আমলটা করতে পারতেছে না, আল্লাহ পাক প্রত্যেকদিন ওনার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করেই দেবেন। যেমন উদাহরণস্বরূপ, কোন একজন ব্যক্তির যৌবনকালে তোর অভ্যাস যে যৌবনকালে তাহাজ্জুদ পড়তো, এখন বৃদ্ধ হয়ে গেছেন, হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, ফরজ নামাজে পড়তে কষ্ট হয়, নফল নামাজ পড়তে পারে না। তো যেহেতু জওয়ানকালে পড়েছিল, এখন বৃদ্ধকালে এসে বার্ধক্যের কারণে পড়তে না পারলেও আল্লাহ পাক ওনার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করে দেবেন। এটা হবে আল্লাহর পক্ষ থেকে অফার, বোনাস। কি ভাই, বুঝতেছেন কথা? হ্যাঁ, দেখা যায় একজন মানুষ সরকারি চাকরিজীবী, যৌবনকালটা সে কাটিয়ে দিয়েছে, যখন সে রিটায়ার হয়ে যাবে তখন সরকার ওনাকে বসে বসে বেতন দেয় না। কেন বেতন দেয়? যৌবনকালটা সে দেশের জন্য খরচ করেছে, সেজন্য সরকারের দায়িত্ব বার্ধক্যে, বুড়োকালে তাকে বসে বসে কি দেবে? আল্লাহ পাক বলেন যে বান্দা, দুনিয়ার সরকার যদি তোমাকে
বুড়া কালে বসায় খাওয়াইতে পারে, আমি আল্লাহ তোমাকে বুড়া কালে কেন সওয়াব দিতে পারবো না? সেজন্য গুরুত্ব হলো যৌবন কালের, খুব কদর করব। যুবক ভাই বন্ধুরা, যৌবন কালে মানুষের উম্মাদ, যৌবন কালটা উম্মাদানের একটা অংশ। হাদিস শরীফে আছে আশ-শাবাব শুবাতুম মিনাল জুনুন, যৌবন কাল পাগলামির একটা অংশ। অনেক সময় মানুষ যৌবন কালে হোশ থাকে না, কি করতেছে সে নিজেও জানে না, তার মা বাবা, তার বংশ এবং সে কে এই কথা সে ভুলে যায়, কোন একটা খারাপ কাজে জড়িয়ে পড়ে। এই জন্য যৌবন কালে মানুষ যে সমস্ত কাজ করে ওই সমস্ত কাজ থেকে কষ্ট করে নিজেকে একটু বিরত রাখতে হবে। 3 নম্বর, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নম্বর প্রশ্ন করা হবে ধন সম্পদ সম্পর্কে। ধন সম্পদ কিভাবে অর্জন করেছি, কোথায় ব্যয় করেছি, আয়ের পথ কি ছিল, ব্যয়ের পথ কি ছিল। হালাল তরিকায় ইনকাম করা, হালাল তরিকায় খরচ করা। হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেই ব্যক্তি হালাল ভাবে ইনকাম করবে সেই ব্যক্তি আল্লাহর বন্ধু। তার বন্ধু? হাদিস শরীফে আছে وقال النبي صلى الله عليه وسلم كاسب الحلال حبيب الله। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাল ভাবে যে ইনকাম করবে, আয় রোজগার করবে, হাবিবুল্লাহ, সে ব্যক্তি কার বন্ধু? আল্লাহর বন্ধু। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত ইবাদত কবুল হওয়া নির্ভর হচ্ছে হালাল খানার উপর। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি হালালভাবে ইনকাম করবে এবং সুন্নত মতে চলবে এবং অন্যের হক মেরে খাবে না, তাদের জন্য জান্নাতের রাস্তা খোলা। 3টা কথা আল্লাহ রাসূল বলেছেন। وقال النبي صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি 3টা কাজ করবে সেই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে জান্নাতি হয়ে যাবে। কয়টা কাজ করলে? কয়টা কাজ করলে? 1 নম্বর, মান আকালা তাইয়্যিবা, যেই ব্যক্তি হালাল খানা খাবে। কি খানা? হালাল খানা। ওয়া আমিলা ফি সুন্নাতিন, এবং প্রত্যেকটা কাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতে করবে। 3 নম্বর, ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু, তার কথার দ্বারা, চলাফেরার দ্বারা, উঠা বসার দ্বারা কেউ কষ্ট পাবে না, কাউকে কষ্ট দেবে না, কারোর হক নষ্ট করবে না। এই 3টা কাজ, এই 3টা কাজ যে ব্যক্তি করছে দাখালাল জান্নাহ। দাখালা, দাখালা, আল্লাহ রাসূল বলেন সে জান্নাতি হয়ে গেছে। জান্নাতি হয়ে গেছে কেন বলতেছেন? যে সে নিশ্চিত কি হবে? জান্নাতি হবে। 1 নম্বর কাজ কি বলেন? 1 নম্বর, হালাল খানা খাওয়া।